গুরুতর একটি অভিযোগ। যুবদল নেতার সহযোগিতায় ভারতে পালান ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের কিভাবে ভারতে পালিয়েছেন, কার সহযোগিতায়, তার একটি তথ্য প্রকাশ করা হয়েছে। ফেসবুক লাইভে যুবদলের বহিষ্কৃত নেতার অভিযোগ। সত্য মিথ্যা দর্শক জানি না, কিন্তু রিপোর্টটি এসছে, নিশ্চয়ই এটার একটা তদন্ত চলবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। ফেসবুক লাইভে এসে এমন অভিযোগ করেছেন সংগঠনটির বহিষ্কৃত প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনি। একটা কিন্তু খবর নিশ্চয় আপনারা জানেন যে ওবায়দুল কাদের যশোরে পালিয়ে আছেন, সীমান্ত এলাকায় চেষ্টা করছেন যে তিনি কখন সীমান্ত পাড়ি দেবেন, এমন একটা কিন্তু খবরাখবর কিন্তু হচ্ছিল। এটা গণমাধ্যমে দফায় দফায় এসছে যে যশোর অঞ্চলে পালিয়ে আছেন ওবায়দুল কাদের, তিনি চেষ্টা করছেন ভারতে পালিয়ে যাবার। এখন এমন একটা অভিযোগ আসলো যে যুবদল নেতার সহযোগিতায়। মঙ্গলবার এসকেন্দার আলী জনি এই ফেসবুক লাইভে এসে দলটির সভাপতি সম্পাদকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরেন। এসব অভিযোগের ব্যাপারে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের অনুরোধ জানান। এর আগে গত 17 ডিসেম্বর নিজ সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনিকে বহিষ্কার করা হয়। অভিযোগের বিষয়ে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা বলেন, জনির অভিযোগ হাস্যকর। অভিযোগের কোনো ভিত্তি নেই। স্বৈরাচার হাসিনা এবং ওবায়দুল কাদের কবে কিভাবে পালিয়েছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করছে। আমার সংশ্লিষ্টতা থাকলে তো এতদিন গ্রেফতার হয়ে যেতাম। এটাও ঠিক, যদি তার সংশ্লিষ্টতা থাকতো তাহলে এটা যদি গোয়েন্দা সংস্থাগুলো টের পাইতো তাহলে তো নিঃসন্দেহে যুবদল বলে ক্ষমা পাইতো না। আপনারাও তদন্ত করে দেখেন সে কোন দিক দিয়ে কোথায় গেছে। একজন একটা কথা বললেই তো হবে না। এতদিন ধরে রাজনীতি করলাম, খোঁজ খবর নিয়ে দেখেন আমরা কোনো অনিয়মের সাথে জড়িত কিনা। শুধু আমাকে নয়, যুবদলের প্রেসিডেন্টের নামে অভিযোগ করেছে। দীর্ঘদিন ধরে জনি এসব করে আসছে, সে সুস্থ নয়। এসব বিতর্কিত কর্মকাণ্ডের জন্যই এসকেন্দার আলী জনিকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার ফেসবুক লাইভের শিরোনামে এসকেন্দার আলী জনি লিখেছেন, সঠিক তদন্ত চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে বরাবর। আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সেক্রেটারি। সাংবাদিক সম্মেলন করা হবে, অন্যায়ের বিরুদ্ধে বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন, অরিজিনাল অপরাধীদের শাস্তি দিন। ফেসবুক লাইভে 27 মিনিটের ভিডিওতে যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনি অভিযোগ করেন, যশোর ক্যান্টনমেন্টে লুকিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 5 তারিখের পর তাকে ভারতে পালাতে সহযোগিতা করেছেন যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। কিছুদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক বেনাপোলের পুটখালীর গোল নাসিরের সাথে টাকা ভাগাভাগি করতে। যাক, অন্য অভিযোগ আছে। তবে এটা ঠিক যে একটা গুরুতর অভিযোগ এনেছেন, এটা তদন্ত করা উচিত। ওবায়দুল কাদের 5 তারিখের পর, ওবায়দুল কাদের একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের সর্বশেষ যে পরিস্থিতি ছিল, এবং ওই ছাত্রলীগই যথেষ্ট বলছিল যে এই আন্দোলন থামাতে ছাত্রলীগই যথেষ্ট। তারপরেই কিন্তু বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে হামলা শুরু হলো এবং তারপরে একটা ভয়ঙ্কর রূপ নিল। সুতরাং শেখ হাসিনা যেমন গণহত্যার দায় আছে, শেষ সময়ে যে ছাত্র জনতার উপর গুলি হামলা, এর দায়ও কিন্তু ওবায়দুল কাদেরের উপর আছে। ওবায়দুল কাদের যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিতেন এবং বিরোধী পক্ষকে কটাক্ষ করে, তির্যক করে, সুতরাং বাংলাদেশের উস্কানিমূলক কর্মকাণ্ড, উস্কে দেওয়ার ফলে মানুষের জীবনহানি, এই সমস্ত ঘটনায় ওবায়দুল কাদেরের নিশ্চয়ই সংশ্লিষ্টতা আছে এবং দায় আছে, সেগুলি রেকর্ডেড। সুতরাং এরকম একজন মানুষকে যদি যুবদলেরই আবার তারই প্রতিপক্ষ ছিল, তারা যদি টাকার বিনিময়ে ভারতে পাঠিয়ে দেয় বা সহযোগিতা করে, সেটা হবে দুঃখজনক এবং এটার অবশ্যই তদন্ত হওয়া উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।